মায়ের হাতের আরও একটি স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বলুন তো, মায়ের হাতের স্পেশাল রেসিপিগুলো কার না ভালো লাগে? আর এই রেসিপিগুলো খুবই ইচ্ছে করে আপনাদের সাথে শেয়ার করতে। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি তেলকই। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট অতি অবশ্যই মাছগুলোকে ম্যারিনেশনে রেখে দিতে হবে। ম্যারিনেশন ডান। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, তাতে করে মাছ থেকে আর তেল ছিটিয়ে আসবে না। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, সেই সময় একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের বেটে রাখা পেঁয়াজ, হাফ চামচ আদা বাটা। সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। পেঁয়াজ আদা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, পরিমাণ মতো লবণ, একটা মিডিয়াম সাইজের পেস্ট করে রাখা টমেটো, সাথে দিয়ে দেব হাফ চামচ সর্ষে বাটা। আমি এখন সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সামান্য জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে লো স্টিমে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে কিন্তু জলের পরিমাণটা বেশি রাখবেন না, খুবই সামান্য। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে তরকারির গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব। এবার একদম লো স্টিমে 4 মিনিট হতে দেব। স্টিমটা কিন্তু এই সময় একদম লোতে থাকবে। রেসিপিটি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আরও একবার মাছগুলোকে উল্টে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, খুব সামান্য চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য। আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ওপর থেকে সর্ষের তেল, অবশ্যই দিতে হবে। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। রাজকীয় স্বাদে তেলকই কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।